একই জায়গায় দ্বিতীয় দিন আমরা এসছি। ওই তো কালকে ব্লগ করলাম, ওটা ডিলিট করতে হবে। ও এরা সেলফি তুলছে। আচ্ছা নিজস্বী। দেখুন ডাস্টবিন নিয়েও যে কেউ এতটা আনন্দে থাকতে পারে, স্বচ্ছ ভারত অভিযান কথাটার মধ্যে একটা যুক্তি আছে। এটা বাঁশবন নয়, এটা সোনাঝুরি বন। আমাদের নিজেদের গ্রুপে হারিয়ে গেছে, আমি কি মেসেজ করবো? মিসিং সামনে নাচছে, এটা দেওয়া যাবে না নির্মাণ। চাঁদের পাহাড়, আরে ঘোর মত না, চাঁদের পাহাড়। ও শঙ্কর নালবাড়ে লাস্টে মরে যাবে। এইরকম ভুলে গেছিল ইরানি। আরে অর্পণের তুই না দিলাম তো কাকা। এ কাকা এই দাও না একটা। কোথায় পাবো? দে না তো, হাতে একটা আছে, দে। এটা আমার দেখুন ক্লান্ত বিধ্বস্ত চেহারায় কিভাবে এগিয়ে আসছে আমাদের যোদ্ধারা, অর্ধেকজন উল্টে পড়ে যাওয়ার সীমায়। দেখুন কি সকল অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনদের সাথে আমরা বেরিয়ে পড়েছি। একটা ভাট কত বলে মেরে দেবো। এগো 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 এগো, এরপর স্যার ম্যামের আমাদেরই ঝাড়বে। অলরেডি অনেক, ও আমাদের অনেকটা হাঁটতে হবে আজ। ওয়াও ভাই, হোয়াট আ রাস্তা। চমৎকার একটি দিন, রক্তক্ষয়ী দিন যাকে বলে, একেবারে রক্ত ঘাম ঝরিয়ে আমরা পাথরের মেজাজ, অন্তঃক্ষরণই অ্যাকচুয়ালি আমার। তাতে আমাদের সশক্তিকরণ হলো। আমরা গুপ্তধনের ম্যাপ বানিয়েছি আজকে। এই গুপ্তধনের ম্যাপ, সেই গুপ্তধন, তেঁতুল পাওয়া যাবে ওখানে। সেই গুপ্তধন দেবমাল্যর পূর্বপুরুষরা এসে ঘাটশিলাতে লুকিয়ে গিয়েছিল। প্রাচীন কালে একটি ঘাট ছিল, এখানে একটি পুকুর ছিল। যে পুকুরের ঘাটের ধারে একটি শিলার মাঝে এই গুপ্তধন লুকিয়ে গিয়েছিল দেবুর পূর্বপুরুষ। সেটির খোঁজেই দেবুর অছিলা এই জিওলজিতে ভর্তি হওয়া। এই জিওলজিতে ভর্তি হওয়ার পিছনে দেবুর ওইটাই মোটিভ। এই তোর জিওলজি নেওয়ার কারণ হচ্ছে আমার বংশধরদের রিভেঞ্জ। আমার জিওলজি নেওয়ার কারণ হচ্ছে আমার মাসি উচ্চ মাধ্যমিকের সময় কলেরা নাকি একটা টাইফয়েড হয়ে গেছিল। আচ্ছা গল্প দিয়ে একটা পরীক্ষা খুব দেরি দিয়েছিল, বুঝলি তো। দিয়ে ওই যেই ফেই কিছু দিতে পারেনি, দিয়ে ও কোনো কলেজ ফলেজ হয়নি, আশুতোষে জিওলজি নিয়ে ভর্তি হয়ে গেছে। দিয়ে ওর খুব দুঃখ লেগেছিল। সব বন্ধুরা যাদবপুর প্রেসিডেন্সিটা পড়ছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ও জিওলজি পড়ছে। তারপরে প্রচুর পড়াশোনা করতে লাগলো। দিয়ে দেরাদুন ইউনিভার্সিটি চলে গেল এমএসসি করার জন্য। তারপর ওখান থেকে ভাই ওই রানিং ইয়ারে জিএসআই চাকরি পেয়ে গেল। দিয়ে তারপর আমি ভাবলাম হয়তো আমারও রং করে কিছু হতে পারে, মিস্টেকেন। না না, ভ্রান্ত ধারণা। আমার জিওলজি নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার দাদাদের আমি ঘুরতে যেতে দেখতে বললাম, খুব ঘুরতে যাবো ভাই, খুব ঘুরতে যাবো। দাদাও জিওলজি পড়েছে। আমার তিনখানা দাদা, দুখানা দিদি জিওলজি, দুটো ওএনজিসিতে। দেখুন ইনি হচ্ছে জিওলজি কন্যা। জিওলজি কন্যা, কিন্তু আমি কিছু করতে পারছি না, দাদা দিদিরা করেছে। দুজন ওএনজিসি, বাকি তিনজন একজন হচ্ছে তোর জিও সায়েন্সে, আর ইনি পিএনপিসি। সে আবার কি দেখুন বিধ্বস্ত এই ব্যক্তিকে, যিনি কথা বলতেও ইচ্ছুক নন, তবু আমি ওনার সামনে ফোনটা আনবো এবং ওনার হাসিটিকে ধরার চেষ্টা করব। আমার কাকা যেভাবে চকলেট দিচ্ছে, আমার মা বলতো ছোটবেলা যদি এমন কোনো কাকা করে চকলেট দেয়, কোনদিন তুই দিস না, তোরা কাঁচা তোমরা তুলে নিয়ে যাও। কাকাকে দেখে তো দিন দিন চকলেট। এই সব কথা বলা উচিত নয়, ফটোটা দিয়ে দিবি। এই সব কথা বলা উচিত নয়। কেউ কিছু খেতে দিলে খাবেন না। এবার হাতে লাগছে। এই চাঁদ বদনটা দেখে শেষ করুক।
পথ ভ্রমণ করার পর আমরা এসে পৌঁছলাম আমাদের পিক আপ পয়েন্টে। পাহাড়ের কোলে এই সুন্দর দৃশ্য না দেখে ছেলেগুলো কত খাটাখাটনি করছে। আজকে আমরা আবার পেয়ে গেছি আমাদের বি কিপারকে। গতকাল আসতে পারেননি কারণ মৌমাছি হুল ফুটিয়ে দিয়েছিল। আজকে স্পেল বি কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য আবার চলে এসেছে এবং এই জঙ্গলের মাঝখানে মৌমাছির চাক খুঁজে বেড়াচ্ছি আমরা। সুন্দর দৃশ্য উপভোগ না করে কি করে চলেছি আমরা জানতে চোখ রাখুন। পথ কোন দিক দিয়ে নামবো সেটা কেউ খুঁজে পাচ্ছে না। একে নামতে পারছে না তবু জ্ঞান দিতে ছাড়ছে না আমাদের দেবু ওরফে দেব তুল্য, মানে দেব মাল্য। দেব তুল্য না রে, আমি দেবতা। ও আহম ব্রহ্মাস্মি। এই সোজা পথে কিভাবে হোঁচট খেতে হয় সেটা এর আগে দেখে শিখুন। এদিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ট্রেনিং দিতে আমাদের প্রীতম, যিনি একজন সাধু ব্যক্তি, তিনি চলে এসেছেন। সন্ত প্রীতম সাধু সন্ত ব্যক্তিদের সাথে আমরা ফিল্ড করতে এসেছি। সাধু সাধু সাধু। সেই বাড়ি আমরা আগে একটি বাড়ি দেখেছি, এটি হচ্ছে সেই বাড়ির ভাই। এই বাড়ির ভূত। পেছনে হাত ধরাধরি করে এরা কে আসছে? ওসব বলতে হয়। ফালতু ফালতু ফোনের স্টোরেজ ভর্তি করছি আমি, এবং সেটাতে কেউ কোনো রকম কোনো মন্তব্য করছে না। আমরা কোথা দিয়ে চলেছি? এই যে হিঞ্জ লাইন। এবং আমরা অবশেষে চড়তে চলে এসেছি, মাঠে ঘাটে চড়তে চলে এসেছি আমরা। সবার পেছনে রয়েছে দেবু, তার পেছনে চাঁদের বুড়ি, তার পেছনে বি কিপার। সত্যি কি দারুণ না? গিয়ে একটা আজব প্রাণীকে খুঁজে পেলাম আমরা। Have a great cameraman. দেখুন এই সব প্রাগৈতিহাসিক মানুষজনদের, যারা একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখে এইমাত্র ফিরছে। জেনে নেব মেঘার কাছ থেকে। হ্যাঁ মেঘা, এখানে আপনি কি প্রাচীন সভ্যতার উদ্ঘাটন পেয়েছি? আমি খুব খুশি হয়েছি। কোথায় সেটা তো আমি দেখতে পেলাম না। এই দেখ। এখানে মেলাকাইট পাওয়া যায়, তাই এখানে মেলা বসে। মেলা সম্ভার। এবং আমি মেলা ফ্যাচ ফ্যাচ করছি। এই হলো দুর্ধর্ষ দুশ্মনদের দল। আসলে বন্ধু, নালা পেরিয়ে চলে জঙ্গলে নিজের জীবন জলাঞ্জলি দিয়ে পড়াশোনা করে চলেছে। এবং বড়শি টোপ ফেলে ফুটেজের অপেক্ষায় আমি। কেউ কি সেই টোপ গিলবে? কপালে থাকলে গু কাগে হেগে দিয়ে যায়। এগো তোরা দাঁড়াস না, স্যার ডাক দাঁড়িয়ে চলে দিদি।
ভাই তুই এমন জায়গায় দাঁড়িয়ে আছিস। হামটি ডামটি sat on a wall, হামটি ডামটি had a good fall. লোকালয় থেকেও আমরা হারিয়ে ফেলেছি রাস্তা। ঘরবাড়ির মাঝে খুঁজে বেড়াচ্ছি পাথরের অবস্থান, কিন্তু আমাদের স্থানচ্যুত করতে কম্পাসের বিন্দু মাত্র ডিগ্রির বিকল্প লাগবে না। জটিল অঙ্কে মাথা ঘামিয়েছে আমাদের ক্যাপ্টেন। 190 স্টেপস তো লাস্ট তো বললে ধরি আগেরটা ছিল 110 ডিগ্রি। হ্যাঁ সাউথের দিকে, হ্যাঁ এটা সাউথের দিকে তো খাঁটি সাউথ। সাউথের দিকে এখান থেকে বিয়ারিং নিয়ে নে না। দেখুন, এও ভাবছে আমার চড়ার জায়গায় এরা এখানে গেছে কি করছে, আর এরা ভাবছে যে আমরা এখানে কেন এসেছি। আমাদের কি আর কোনো খেয়ে দিয়ে কাজকর্ম ছিল না, নাকি আমাদের কপালটা এতই খারাপ যে জেনে বুঝে এই মাঠে আমাদেরকে পাথর খুঁজতে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু বর্ষণ হাল ছাড়েনি, শুধু কণ্ঠটা ছেড়েছে এবং আমার গলা বসে গেছে। নিজের স্বজাতিদের লিড করতে থাকা বর্ষণকে নাকি বর্ষণকে ঠেলা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ওরা, জেনে নেব বর্ষণের কাছ থেকে। আমাদের হেলথ কনসিয়াস মৃদানিকে, যিনি দুপুরবেলায় ভাত না খেয়ে খাচ্ছে স্যুপ। কি বলতে চাস তুই, বল ক্যামেরায়। বলার পরে তুই ব্লগে দিস এইরকম চাই না, শুধু পড়ার সময় তোর ভিউজের জন্য কেমন ইউজ করিস। আগের দিন নালা পার করছি, এই মালটা ভিউজ পাবে বলে আমাকে বলছে পড় পিছন আমি বলিনি, আমি ছিলামই না তখন, আমি পৌঁছতে লেট হয়ে গেছিল আমার ওই তখন। কেউ এটা বলেছিল, আরে আমি চলে গেলে তো পড়তো, তাহলে তো ফুটেজটা পেয়ে যেতাম। আই এম আনলাকি চার্ম, ইউ নো। আমাদের হেলথ কনসিয়াস দিদি নিজের হেলথের কথা ভুলে চাউমিন খেতে রাজি হয়েছেন। এতই মতো যে আমি ভিডিও করছি সেটাও খেয়াল করছেন না। পরে ব্লগে দেখার সময় উনি একটু চমক খাবেন। ভালোবাসা বাকি আছে তোমারও আমারও কাছে, যাচ্ছে দিতে আমি পাই না। তোমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন